আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব কিভাবে সেভ সফটওয়্যার দিয়ে ম্যাট বা ফাউন্ডেশন ডিজাইন করতে হয়। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। ধরে নিচ্ছি আমাদের ফাউন্ডেশনটা ২ টা কলাম বিশিষ্ট একটা কম্বাইন্ড ফুটিং হবে। তাহলে আমরা এই লেআউটটা সেভ এ বসানোর চেষ্টা করি। আমরা এটা ডিজাইন করতে এই ম্যানুয়ালটা ফলো করব ইনশাআল্লাহ এবং এই ম্যানুয়ালটা YouTube এ আপলোড করা হলে সেখানে দেওয়া থাকবে ইনশাআল্লাহ ডেসক্রিপশনে। ফার্স্ট এ যেটা করতে হবে ফাইল থেকে নিউ মডেল এবং সেটা গ্রিড অনলি ওকে করতে হবে। ফাইল, নিউ মডেল, গ্রিড অনলি। তাহলে আমাদের এক্স ডিরেকশনে গ্রিড ছিল আসলে ৩ টা, ওয়াই ডিরেকশনে ৪ টা। স্পেসিং এক্স ডিরেকশনে ছিল ৮ ফিট, তার মানে ৪ ফিট ৪ ফিট পর পর। আর ওয়াই ডিরেকশনে ছিল ৪ ফিট ৭ ফিট ৪ ফিট। সো আমাকে এটা এডিট গ্রিডে যাইতে হবে। ৪ ফিট ৪ ফিট ৭ ফিট তারপর ৪ ফিট। সো আমার গ্রিড ওকে। তাহলে আমার ২ টা ধাপ শেষ। এখানে বলা আছে ট্রান্সফারিং গ্রিড এন্ড লোডস ফ্রম ইট্যাবস টু সেভ। যদি আমি ইট্যাবস থেকে সরাসরি কোন লোড নিয়ে আসি তাহলে আমাকে অন্য পদ্ধতি ফলো করতে হবে, যেটা আমি অন্য ভিডিওতে দেখাবো ইনশাআল্লাহ। সো আমি আপাতত 1.2 স্কিপ করছি। ২ নম্বর ডিফাইনিং, ম্যাটেরিয়াল ডিফাইন করতে হবে। পাশে চলে গেলাম ডিফাইনে। ফার্স্ট যে অপশনটা ম্যাটেরিয়াল ৪০০০ যে একটা পিএসআই আছে, আমি দরকার পড়লে ওটাকে এডিট করতে পারি। আমি এটাকে ৩৫০০ করে দিলাম। ই মডুলাস অফ ইলাস্টিসিটি ই এর ভ্যালু কত হবে সেটা আমরা অনেকেই জানি। ৫৭০০০ রুট এফ প্রাইম সি, এই যে এই ফর্মুলাটা দিয়ে আমাকে বার করতে হবে। তো ৩০০০ এর জন্য সেটা হয় এত, এবং ৩৫০০ এর জন্য 3372। এটা যদি ক্ষিপে আছে, সো আমি সরাসরি 3372 বসিয়ে দিচ্ছি। পয়জন রেশিও সেটা 0.2 ডিফল্ট আছে এবং আমরা এই যে এখানে লেখা আছে যে এইচ স্টিফকের জন্য 0.2 মিনিমাম, আমরা নরমালি 0.2 ধরি, যেটা ডিফল্ট আছে। আর এইটা সেই ৩৫০০ এর জন্য আবার 3.5। মেটেরিয়াল ৩৫০০ রেডি। তাহলে আমার মেটেরিয়াল ওকে। ডিফাইন স্ল্যাব প্রপার্টি। আচ্ছা, আমরা ম্যাট হিসেবে প্রপার্টিটা নিব এবং তাকে মেটেরিয়ালের কনক্রিট প্রপার্টিটা অ্যাসাইন করে দিব। তো ডিফাইন স্ল্যাব প্রপার্টি, এড নিউ প্রপার্টি, এটার নাম দিচ্ছি ম্যাট। মেটেরিয়াল ৩৫০০ ডিফাইন করলাম, কি করছি এটা ম্যাট, সো টাইপ হচ্ছে ম্যাট। থিকনেস আমি ধরে নিচ্ছি ১৮ ইঞ্চি দিচ্ছি। ওকে, আমার ম্যাট ডিফাইন করা শেষ। স্কিপ দিস স্টেপ ইফ ফাউন্ডেশন বিমস আর নট ইউজ। সো আমরা ফাউন্ডেশন বিম দিয়ে পরে দেখাবো ইনশাআল্লাহ। আমি এটা স্কিপ করছি। কলাম প্রপার্টি, এটা লেখা আছে আবার কাটা আছে, কি কারণে? কারণ আমরা ইচ্ছা করলে আমাদের এই কলামগুলা সেফের উপর আঁকতে পারি, এখানে আঁকতে পারি, কিন্তু এই আঁকাটা আসলে অপ্রয়োজনীয়। এই জন্য আমি এখানে লিখেছি বাট আবার কেটে দিয়েছি। যদি কেউ চায় সে কলাম বসাতে পারে, আর যে না চায় সে বসাবে না। আসলে কলাম বসানোর কোনো দরকার নাই। কেন নাই এটা আমি পরে দেখাবো ইনশাআল্লাহ। ডিফাইন সোয়েল সাবগ্রেড প্রপার্টি, মানে আমার বেয়ারিং ক্যাপাসিটির উপর এটা ডিপেন্ডেন্ট। আবার সেই ডিফাইন সোয়েল সাবগ্রেড প্রপার্টি, একটা সোয়েল আছে, আমি এটাকে মডিফাই করি।
ওকে, এর সাবগ্রেড মডুলাস কত হবে? সাবগ্রেড মডুলাসের সূত্রটা 1.2 ফ্যাক্টর অফ সেফটি আমরা 2.5 ধরি। তো বেয়ারিং ক্যাপাসিটি ধরে নিচ্ছি 2000। তাহলে আমার কত আসে? 12 ইন্টু 2.5 ইন্টু 2000, 60,000। তাহলে আমি এখানে 60 শেষ। Define load patterns. Add load patterns. Double click on load. Rename into DL. Define load patterns. Add new load pattern. আমি এটাকে ডেট লোড নাম দিলাম। এটাকে মাল্টিপ্লায়ার 1 সাথে লাইভ লোড দিতে পারি, আবার 1 দিলাম সাথে লাইভ লোড 0 থাকলো 1। তবে যদি আমরা এটা থেকে লোড না নিয়ে আসি, শুধু একটা লোড বসাই, তাহলে আসলে যে কোনো একটা লোড বসাইলেই চলে। দুইটা লোড তো আমি আসলে নিয়ে আসি না, আমার কাছে তো টোটাল লোডটা থাকে। তো যে কোনো একটা বসাইলেই হয়। তারপরে আমি দেখানোর জন্য ডেড লোড লাইভ লোড আলাদা করে বসালাম। ওকে, লোড কম্বিনেশনস যদি ইটেক্স থেকে নিয়ে আসি, তাহলে আমার লোড কম্বিনেশন তো অটোমেটিক নিয়ে আসতে পারবো ইনশাল্লাহ। আর যদি না নিয়ে আসি, তাহলে আমি কম্বিনেশন দিব। যদি একটা লোড নিয়ে আসি, তাহলে 1.45 দিয়ে গুণ দিলেই চলে। আর যদি আমি ডেড এবং লাইভ আলাদা নিয়ে আসি, তাহলে আলাদা কম্বিনেশন করতে পারি। ডেড একটা থাকলো, আমি ধরে নিচ্ছি ডেড লোড, আমি শুধু ডেড লোড দিচ্ছি। সো কম্বিনেশন 1 এ আমি দিলাম 1.45 কম্বাইন্ড হবে। এটা অবশ্যই স্ট্রেংথ আলটিমেট লেখা আছে যে চেক স্ট্রেংথ আলটিমেট। আচ্ছা, এড নিউ কম্বো অথবা এড কপি অফ কম্বো আমি সার্ভিসের জন্য একটা দিয়ে রাখি। এখানে শুধুই 1 থাকবে। আমার দুইটা রেডি। ড্রয়িং ম্যাট ড্র করতে হবে। ড্রতে যাব, ড্র পয়েন্ট, এবং আমি রাইট দ্য অফসেট ডিসটেন্স ফ্রম কলাম in x and y and touch the column to place points. ড্রতে যাব, ডিফাইনের কাজ শেষ। ড্র ড্র পয়েন্টস। এখন ইচ্ছা করলে আমি যেখানে কলাম বসাবো এখানে অফসেট করে বসাতে পারি, অথবা যদি আমি গ্রিডটা এঁকেছি একদম আমার পেরিফেরিতে, সো আমি 0 দিয়ে বসাতে পারি। আদারওয়াইজ আমি যদি কলামকে টাচ করে বসাতে চাই, তাহলে আমি অফসেট দিব, কলাম থেকে কত দূরে দূরে আমার ম্যাটটা হবে এখানে লিখবো, আর এখানে টাচ করবো, কলামে টাচ করবো। আমি সেটা করছি না, সরাসরি ম্যাটের পেরিফেরিতে টাচ করছি। আমি শুধু কলাম সিলেক্ট করে রাখছি। ওকে, আমার 4টা কলাম শেষ সিলেক্ট করা। 4টা কলাম না, সরি 4টা পয়েন্ট সিলেক্ট করা শেষ। এবার সিলেক্ট এইটাকে সিলেক্ট করতে হবে, এবং টাইপ অফ অবজেক্ট স্ল্যাব প্রপার্টি অবশ্যই মেটে নিব, এবং আমরা ড্র করব বাই টাচিং দ্য পয়েন্টস, যেটা আমরা মাত্র আঁকলাম। কোথায় ড্র, এই যে ড্র স্ল্যাব এন্ড এরিয়াস, এটা স্ল্যাব, ঠিক আছে। এটা ম্যাট, আমাদের প্রপার্টি আমরা যে ম্যাট সিলেক্ট করে এসেছিলাম সেটাই এটা। এবার আমরা জাস্ট সেটাকে ম্যাট আঁকা শেষ। আচ্ছা, স্কিপ দিস স্টেপ ইফ ফাউন্ডেশন বিমস আর নট ইউজড। ফাউন্ডেশন বিম দিয়ে আমরা পরে দেখাবো ইনশাআল্লাহ। সো আপাতত আমরা কলাম যেহেতু আমরা ড্র করছি না, যে করতে চাই সে অবশ্যই করতে পারেন। সেটা কি হবে, এই এটা দিয়ে সে কলামের উপরে নিচে তার ডাইমেনশনটা দিবে, কত কত ইঞ্চি বা কত ইঞ্চি সবকিছু দিতে পারে।
এখানে তাহলে কলাম আঁকা যাবে, তো আমরা যেহেতু আঁকছি না আমরা স্কিপ করলাম। আচ্ছা, এবার সয়েলটার উপরে ম্যাটের নিচে সয়েলের যে সাপোর্ট সেটা আগে দেখাইতে হবে। সিলেক্ট স্ল্যাব অর ম্যাট, আমরা আগে ওইটাকে টাচ করে সিলেক্ট করব, দেন অ্যাসাইন সাপোর্ট ডাটা সয়েল প্রপার্টি। ফার্স্টেই সিলেক্ট করলাম, টাচ করলাম আমি ম্যাটের উপরে, হ্যাঁ। তারপর অ্যাসাইন সাপোর্ট ডাটা সয়েল প্রপার্টি। সয়েল প্রপার্টি আমাদের একটাই ছিল, যেটা আমরা বেয়ারিং ক্যাপাসিটি মডুলাস দিয়ে এসেছিলাম। এটাকে সিলেক্ট করলাম, ওকে দিলাম, শেষ। এটা আমার ম্যাটটা এখন সয়েলের উপরে চলে আসলো, সাপোর্ট নিল সয়েলের। If loads are brought from ETFs, then skip this step. হ্যাঁ, যেহেতু আমরা লোডস নিজে রাখছি, তাহলে আমরা এই কাজটা করব। আচ্ছা, এইবার আমরা হ্যাঁ ড্র পয়েন্ট, আমরা এখন কলামের লোড বসাবো ইনশাআল্লাহ। এখন আবার সে ড্র পয়েন্ট টাচ দ্য প্লেস ওয়্যার লোডস উইল বি অ্যাসাইন, মানে কলাম গুলা ড্র ড্র পয়েন্টস। এখানে একটা ছিল, এখানে একটা ছিল, দুইটা পয়েন্ট চিন্তা করলাম। এবার রাইট ক্লিক অন দ্য ড্রোন পয়েন্টস, লোডস, অ্যাসাইন লোডস, ফোর্স লোডস, রিপ্লেস এক্সিস্টিং লোডস। আচ্ছা, রাইট ক্লিক, লোডস, অ্যাসাইন লোডস, ফোর্স লোডস। আচ্ছা, ধরে নিচ্ছি আমাদের এখানে 200 কিপ, অবশ্যই রিপ্লেস করব, এসক্রাইব হচ্ছে। এইখানে আমার পাঞ্চিং শেয়ারের জন্য আমাকে কলাম ডাইমেনশন দিতে হবে। যেহেতু আমি কলাম আঁকি নাই, আমার এতে কোনো সমস্যাই নাই, কারণ আমি পাঞ্চিং শেয়ার দেওয়ার মাধ্যমেই আমার কলামটার ডাইমেনশনটার চলে আসছে। আমার কলাম ডাইমেনশনটা ছিল 15/20। যেহেতু মাটির নিচে আমরা 2 ইঞ্চি বেশি করি, এটা হচ্ছে মাটির উপরেরটা, তাই এটা কত হবে 17/22। ডান দিকে 17/22, অবশ্যই রিপ্লেস, এটা ডেড লোড দিলাম, হ্যাঁ, যেহেতু আমি একটাই লোড দিচ্ছি, টোটাল লোড তো ওকে। ঠিক তেমনি লোড, অ্যাসাইন লোড, ফোর্স লোড, রিপ্লেস, আগের অ্যানিমেশন চলে এসেছে। এখন আমার লোড চলে এসেছে, আমি ইচ্ছা করলে 3D তে যে লোড দেখতে পারি। আচ্ছা, সাইজ অফ পাঞ্চিং শেয়ার ইজ নট নেসেসারি। আচ্ছা, এটা এই যে কলামের কথাই বলা হচ্ছে, যে কলাম আঁকার দরকার নাই। স্কিপ দিস স্টেপ ইফ ফাউন্ডেশন বিমস আর নট ইউজ। হ্যাঁ, ফাউন্ডেশন বিমকে আমরা পরে দেখাবো ইনশাআল্লাহ। ডিভাইড ইনটু স্ট্রিপস, এবার আমার কাজ শেষ। আমি এখন রান দেওয়ার আগে এটাকে বিভিন্ন স্ট্রিপে ভাগ করবো কিনা আমি অবশ্যই এটাকে অ্যাভয়েড করি। আমি এই স্টেপটা ফলো করি না, যেহেতু ইনফিনিট মেথডে ডিজাইন দিব ইনশাআল্লাহ। অ্যানালাইসিস এন্ড রেজাল্ট, রান অ্যানালাইসিস। এই যে রান অ্যানালাইসিস দিলেই সেভ করতে হবে, আমি সেভ করি নাই, সো আমি 1 নামে সেভ করলাম। সো আমি একটা ফোল্ডার খুলে 1 নামে আমারটা রান হয়ে গেল। আচ্ছা, বলছেন যে স্কিপ দিস স্টেপ ইফ ফাউন্ডেশন বিমস আর নট ইউজ, সো আমি এখন এটা স্কিপ করলাম। আমরা ফার্স্টে কি দেখি, যদি বিম না দেই তাহলে আমরা পাঞ্চিংটা চেক করি। আমরা দেখবো যে আমাদের কলামটা পাঞ্চ করে ফুটিং এর ভিতরে ঢুকে যাচ্ছে, নাকি ফুটিং এর ডেপথ থিকনেসটা যথেষ্ট পাঞ্চিং ঠেকানোর জন্য। সো আমরা যাব চেক পাঞ্চিং এ, কিভাবে যাব, ডিসপ্লে শো পাঞ্চিং শেয়ার ডিজাইন। তো ডিসপ্লে পাঞ্চিং শেয়ার ডিজাইন দেখতে পাচ্ছি 0.75, মানে 1 এর কম। তার মানে স্ট্রেংথ, ফোর্স স্ক্রাইব ডিভাইডেড বাই কনক্রিটের স্ট্রেংথ হচ্ছে লেস দেন 1। তার মানে কনক্রিটের স্ট্রেংথ এনাফ, থিকনেস বেশি আছে। আমি ইচ্ছা করি থিকনেসটা কমিয়ে এটাকে আরো অপটিমাম বা ইকোনমিক করতে পারি। স্টেপ প্রপার্টি, এটাকে আমি যদি এখন 15 করে ফেলি,
এখন একদম ছুঁই ছুঁই তার মানে ধরে নিচ্ছি ইকোনমিক, আমি 15 না দিয়ে আর একটু বেশি দিতে পারি। ওকে, আমার তাহলে ম্যাট 15 ইঞ্চি ধরে নিচ্ছি আপাতত। তারপর চেক ফোর্স, আমি ফোর্স দেখতে চাই এক ডিরেকশনে, আমি যাচ্ছি এখানে রিনফোর্সমেন্ট মোমেন্ট সবকিছু দেখাচ্ছে এখানে, এবং আমি কিভাবে রিভার বার করব ডিসপ্লে, এখানে আমার ফোর্স দেখাবে। তো আমরা যদি সরাসরি স্টেপ ডিজাইনে চলে যেতে পারি, আমি বলেছি আমরা স্ট্রিপ বেস না করে আমরা ফিনিট মেথডে যেতে চাই। ডিরেকশন 1 হচ্ছে এক্স ডিরেকশন, 2 হচ্ছে ওয়াই ডিরেকশনে। আচ্ছা, এক্স ডিরেকশনে বটম বারটা যদি দেখি, তাহলে এখানে সে স্ক্রল করলেই আমাকে দেখাচ্ছে যে এই ডিরেকশনে 0.65 ইঞ্চি স্কোয়ার রড লাগবে। অর্থাৎ আমি যদি এইভাবে যদি আমি রড বিছাতে চাই, আমাকে তাহলে 0.65 পর পর দিতে হবে। আমি একটু না আঁকলে আসলে হচ্ছে না। সাপোজ আমি এইখানে রিভার দিচ্ছি এই বটম ওয়ান এর জন্য, এটা কত পর পর দিব, কত স্পেসিং পর পর দিব, স্পেসিং দুটার মাঝে স্পেসিং কত হবে, সেটাই হচ্ছে এই ডিরেকশন ওয়ান এর বটম রিভারের জন্য এটা 0.557। আচ্ছা, তাইলে আমি এখান থেকে স্পেসিং কিভাবে বার করবো, তো সবাই আমরা জানি, তারপর লেখা রেখেছি আমি এখানে যে আমরা এই সূত্রটা ফলো করে স্পেসিং বার করব। অর্থাৎ যদি 1.2 আসে তাহলে আমি রিকোয়ার, আর আমি যদি D20 ইউজ করি যার এরিয়া হচ্ছে 0.48 এইচ স্কোয়ার, সেটার সাথে 12 স্পেসিং 12 গুণ দিয়ে রিকোয়ারমেন্ট দিয়ে ভাগ দিলেই আমার ওই D20 বারের স্পেসিংটা পেয়ে যাচ্ছি। এইভাবে আমরা সব ডিরেকশনেই চেক করতে পারবো। বটম রিভার এদিকে, এটা হচ্ছে লম্বা রডটা ওয়াই ডিরেকশনে। আর স্বাভাবিক টপে বেশি আসবে না, টপে বেশি আসবে না, জিরো দেখাচ্ছে। ঠিক আছে, আজকের এই পার্টটা এখানেই শেষ ইনশাল্লাহ।